সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আজকের রেসিপি কলার থুর অথবা মোচা কাতল মাছের মাথা দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে নিয়েছি আমি একটি কলার মোচা অথবা থুর। তো কোন অংশটা ফেলে দিতে হয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো মোচা বাছা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটা কেটে নিচ্ছি ছোটো কিউব কিউব করে। তো আলু কাটা হয়ে গিয়েছে। একটি পাত্রতে নিয়েছি জল, পরিমাণ মতো হলুদ জলে মোচাটাকে কেটে ধুয়ে নেব। তো মোচাটাকে আমি হলুদ জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটাকেও ধুয়ে নিয়েছি। লাগছে কাতল মাছের মাথাটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি চলে এসেছি মূল রান্নায়। পরিমাণ মতো জলে মোচাটাকে ভাপিয়ে নেব, সামান্য লবণ দিয়েছি। চুলাটা অন করে দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি। মাঝখানে একবার নাড়াচাড়া করে নিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো কাতল মাছের মাথা। মাছের মাথা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, আলু, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে আলুটাও ভেজে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। কয়েক মিনিট পর ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি আলুটা ভাজি করে নেব। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে একই পাত্র দিয়ে দিয়েছি আমি আরেকটু তেল, ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো আপনারা কেউ চাইলে পেঁয়াজও দিতে পারেন ফোড়নে। জিরা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা। মশলায় দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, সামান্য জল কষানোর জন্য, স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভাপিয়ে রাখা কলার মোচা অথবা থুর। তো যে জলে আমি ভাপিয়ে রেখেছিলাম, জলটা ফেলিনি, সামান্য জল ছিল, ওইটা সহই দিয়ে দিয়েছি। কারণ যে কোনো সবজি আমি সিদ্ধ করার পর জলটা ফেলে দিই না। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি মাছের মাথা দেওয়ার পর, নাড়াচাড়া করে ফিরে আসছি কয়েক মিনিট পর। দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা গুঁড়া। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট দুয়েক রান্না করে নিয়েছি ঢাকনাটা দেওয়ার পর। তো রেডি হয়ে গিয়েছে আমার কলার মোচা অথবা থুর রান্নার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।